আজকে একটা গল্প বলবো। ছোট্ট একটি ছেলে রবির গল্প। রবি ফুটবল খেলতে খুব ভালোবাসে। সে যেন তার জীবনের একটা লক্ষ্য করে নিয়েছে ফুটবলকে। তার বাড়ির সামনেই মাঠ রয়েছে, সেখানে সে নিয়মিত খেলতে যায়, ভালোবেসে খেলে ফুটবলটাকে এবং সে ফুটবলে বেশ পারদর্শী। অন্যদিকে সে পড়াশোনাটাও ভালোভাবে করে, কিন্তু ফুটবলের মতন নয়। আজকে তার রেজাল্ট বেরোবার দিন। সে রেজাল্ট তার বেরিয়েছে, কিন্তু মোটামুটি রেজাল্ট খারাপ হয়নি, কিন্তু অঙ্কটা তার খুবই খারাপ হয়েছে। বরাবরই সে অঙ্কে নাম্বারটা একটু কমই পায়। যাই হোক, তাই আজকে সে খুব মন খারাপ করে বাড়িতে বসে রয়েছে। রবির বাবা রাত্রে বাড়ি ফিরে দেখলো যে রবি খুব মন খারাপ করে রয়েছে, একা একা আনমনে বসে রয়েছে। রবির বাবা রবিকে এসে জিজ্ঞাসা করলো কি ঘটেছে, সে কেন আনমনে বসে আছে, রেজাল্ট কেমন হয়েছে। রবি বলল, বাবা রেজাল্ট তো মোটামুটি হয়েছে, কিন্তু এবারেও অঙ্কের নাম্বারটা একেবারেই ভালো হলো না। আর জানো তো বাবা, প্রতিবারের মতন আমার বন্ধু ইমন, সে কিন্তু ক্লাসে ফার্স্ট হয়, আর অঙ্কে সে প্রতিবারের মতো এবারেও 100-তে 100 পেয়েছে। কি করে যে এমন হয় সেটা না আমি কিছুই বুঝে উঠতে পারি না। রবির বাবা একটুকু রাগ করলো না, বলল, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না তো ইমন কি করে এত নাম্বার পেয়ে যায়। চলো আমরা বাইরের বাগানে একটু ঘুরে আসি। বলে রবির বাবা রবিকে নিয়ে একটু তাদের বাড়ির সামনে যে ছোট্ট বাগানটি ছিল সেখানটা ঘুরতে বের হলো। তারপরে সেখানেই একটি ছোট্ট বেঞ্চ ছিল, সেখানে রবি এবং রবির বাবা বসে পড়ল। বসে পড়ে রবির বাবা বলল, দেখো তোমাকে আমি 3 দিন ধরে 3টে কাজ দেব, তাহলে তুমি বুঝতে পারবে তোমার বন্ধু ইমন কেন এত নাম্বার পায় আর তুমি পাও না। ঠিক আছে, তুমি কালকে ফুটবল খেলতে যেমন যাও সেমনই যাবে। কাল তুমি ক্লাসে গিয়ে ইমনকে ফুটবল খেলার জন্য ডেকে নিয়ে এসো এবং একসঙ্গে ম্যাচ খেলো। ঠিক আছে, তারপরে কি হলো না হলো সেটা আমাকে রাত্রে জানিও। রবি ব্যাপারটায় বেশ আনন্দ পেল, বলল, ঠিক আছে বলবো। যথারীতি পরের দিন সে রবি স্কুল গেল এবং গিয়ে ইমনকে বলল যে আজকে তুই আমার সঙ্গে খেলতে যাবি, বুঝলি, এ বলছে খেলবো আমরা। ইমন রাজি হয়ে গেল। বিকালবেলা যথারীতি খেলতেও এলো। রবি খেলায় ভীষণ ভালো, তাই সে 3টে গোল করলো এবং সে তার পুরো দলকে জিতিয়ে দিল। অন্যদিকে ইমন তেমন কিছুই করতে পারছিল না খেলায়। খেলার চেষ্টা সে করছিল, কিন্তু কিছু করে উঠতে পারছিল না। রবি ব্যাপারটা বুঝতে পারল না। যাই হোক, খেলা শেষ হলো। সে আবার সন্ধ্যাবেলায় বসে আছে, অপেক্ষা করছে কখন তার বাবা আসবে আর সব ঘটনাটা সে খুলে বলবে। যথারীতি রাত্রিবেলা যখন বাবা এলো তখন রবি সব বলল, জানো তো বাবা, আজকে খেলতে গিয়ে আমি 3টে গোল করেছি, আর ইমন গোল করা তো দূরে থাকুক, সে ভালো করে খেলতেই পারছিল না। তখন রবির বাবা হাসতে হাসতে বললেন, দেখলে তো, তুমি ফুটবলটা যে রোজ খেলো, প্রতিদিন খেলো, ভালোবেসে খেলো, নিয়মিত খেলো, তাই তুমি ফুটবলটা কত ভালোভাবে খেলেছো। তোমার কিন্তু কোনো চিন্তা হয়নি, ভালোভাবে খেলতে পেরেছো। অন্যদিকে ইমন তো খেলে না, তাই ইমনের অসুবিধা হয়েছে। সে সেভাবে তার পারদর্শিতা দেখাতে পারেনি, কেননা সে ফুটবলটাকে নিয়মিত খেলে না। তাহলে এটাই হলো তোমার প্রথম শিক্ষা, যে যে কাজ নিয়মিত করে, রোজ করে, তার সেই কাজটা খুব ইজি হয়ে যায়। আর যে অত ভালো করে নিয়মিত করে না, তার সেই কাজটা কিন্তু করতে একটু অসুবিধা হয়। বুঝলে তো? ঠিক আছে, এরপরে তুমি কালকে আবার স্কুলে যাবে। স্কুলে গিয়ে তোমার দ্বিতীয় কাজ হবে লক্ষ্য রাখা ইমনের প্রতি। তুমি ইমনকে কিছু বলবে না, লক্ষ্য রাখবে সে ক্লাসের ফাঁকে বা পড়ার ফাঁকে ফাঁকে কতবার সে অঙ্কের বই খাতা ঘাঁটছে এবং অঙ্কের দিকে খেয়াল করছে। রবি বলল, ঠিক আছে বাবা। সে যেন একটু মজা পেয়ে গেছে। পরের দিন সে স্কুলে গিয়ে কাউকে কিছু না বলে সে কিন্তু ইমনের দিকে চুপচাপ লক্ষ্য রাখতে শুরু করলো। সে দেখলো তাই তো, ক্লাসের ফাঁকে ফাঁকে ইমন কিন্তু অঙ্কের বইটাকে বার করছে এবং অনেক কিছু মনে মনে যেন অঙ্ক করে নিচ্ছে। খাতাতেও অনেক সময় করছে, টিফিন টাইমে করছে, বারবার যখনই সে একটু টাইম পাচ্ছে তখনই কিন্তু অঙ্কের বই খাতাটা বের করে সে বসে পড়ছে।
এবং বেশ মজার সহকারে সে কিন্তু অঙ্ক সলভ করছে এবং ছোট ছোট যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলোও কিন্তু সে নিজে থেকে মনে মনে সলভ করছে। কিন্তু শুধু এগুলো খেয়াল করলো। রাত্রিবেলায় যথারীতি এসে সে বাবাকে বলল যে আজকে কি কি ঘটনা ঘটেছে, কতবার ইমন তার বই খাতা বার করেছে অঙ্কের। তখন বাবা বলল, দেখলে তো, তাহলে ইমন অঙ্ককে কতখানি টাইম দেয়, সে অঙ্কটাকে কতটা ভালোবাসে। সে তার সময়ের ফাঁকে ফাঁকে, ক্লাসের ফাঁকে, টিফিন টাইমে, অফ টাইমে সে কিন্তু সব সময় অঙ্কটাই তার মাথার মধ্যে ঘুরছে। তাহলে সে তো অঙ্ক পরীক্ষা ভালো দেবে, এটা কি স্বাভাবিক নয়? তুমি যেরকম খেলার কথা তোমার মাথায় ঘোরে তাই তুমি খেলতে খুব ভালো পারো, তেমনই কিন্তু ইমন কিন্তু অঙ্কের মধ্যে ঢুকে গেছে, অঙ্কটাতে সে ভালোবাসে, তার সব সময়ের ধ্যান জ্ঞান চিন্তা হলো অঙ্ক, তো স্বাভাবিকভাবেই সে অঙ্ক ভালো করবে, এটাই তো স্বাভাবিক। তা কি বুঝলে? রবি বলল, বুঝলাম, বলো এবার আরেকটা কাজ আমার কি? এবার বলল যে বলো তো ইমন তোমার থেকে অঙ্কে ঠিক কতটা ভালো? রবি একটু চিন্তা ভাবনা করে বলল, ইমন আমার থেকে অঙ্কে 3 গুণ ভালো। তখন রবির বাবা বলল, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো তো, ইমনের মতন অঙ্কে নাম্বার পেতে গেলে তোমাকে 3 গুণ খাটতে হবে। তুমি এখন যতখানি অঙ্ককে টাইম দাও তার 3 গুণ টাইম তোমাকে দিতে হবে। তাহলে এই কাজটা শুরু করে দাও কাল থেকেই। রবি বলল, ঠিক আছে বাবা, বুঝেছি। রবি পরের দিন খেয়াল করে দেখলো যে সে কিন্তু অঙ্ককে টাইম দেয় সারা দিনের মধ্যে 1 ঘন্টা। তাহলে ইমনের মতো অঙ্ক করতে গেলে তাকে 3 ঘন্টা অঙ্ক করতে হবে। সে ঠিক করলো আজ থেকে সে 3 ঘন্টা করে অঙ্ক করবে। সে সন্ধ্যাবেলায় পড়তে বসলো। পড়তে বসে সে 1 ঘন্টা অঙ্ক করার পরেই তার আর ভালো লাগছিল না। তখন সে উঠে একটু বাগানে ঘুরে এলো। ঘুরে এসে আবার অঙ্ক করতে বসলো। এবার সে 1 ঘন্টা করার পরে তার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। তার মধ্যে ভিতরে ভিতরে কিরকম একটা বিরক্তি হচ্ছিল। তখন সে ভাবলো, না, আর অঙ্ক করা সম্ভব নয়, শরীরটা কেমন খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে। সে ঘুমিয়ে পড়ল। রাত্রিবেলায় রবির বাবা এসে দেখলো রবি ঘুমিয়ে পড়েছে। সে তখন তাকে ডাকলো, ডেকে বলল, চলো ডিনার করে নিই। তারা দুজন মিলে ডিনার করলো। তারপরে রবির বাবা রবিকে জিজ্ঞাসা করলো, কি হলো, ঘুমিয়ে পড়েছিলে কেন? তখন রবি বলল, জানো তো বাবা, আজকে আমি 3 ঘন্টা অঙ্ক করব ঠিক করেছিলাম, কিন্তু 1 ঘন্টা করার পরেই আমার ভালো লাগছিল না, তাই আমি একটু বাইরে আসলাম। তারপরে আবার 1 ঘন্টা করলাম, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল এবং মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন রবির বাবা আবার হাসলো, হেসে বলল, দেখো, এটাকেই বলে ভালোবাসা। তুমি যে কাজটা খুব ভালোবেসে করো সে কাজের জন্য তোমাকে পরিশ্রম করতে হয় না বেশি। তুমি ফুটবল খেলতে খুব ভালোবাসো, তাই কোনো দিন যদি তোমার কোচ তোমাকে একটু বেশি টাইম খেলতে বলে তার জন্য কি তোমার কষ্ট হয়? একদমই না, বরঞ্চ তুমি আনন্দ সহকারে সেই টাইমটা খেলো এবং খুব এনজয় করো ব্যাপারটাকে। কিন্তু অঙ্কটাকে যে তুমি ততটা ভালোবাসো না, তাই তুমি 2 ঘন্টা করে কষ্ট করে 1 ঘন্টা ভালো করে করেছো, তারপরের 1 ঘন্টা তুমি কষ্ট করে করেছো, আর তারপরের 1 ঘন্টা তুমি করতেই পারোনি, কেননা তুমি অঙ্কটাকে সেইভাবে কিন্তু ভালোবাসতে পারোনি। তাই প্রত্যেক মানুষ যে যেটাকে ভালোবেসে করে তার সেই কাজটা খুব ভালোভাবে হয়। ইমন অঙ্কটাকে ভালোবাসে, তাই সে অঙ্কে নাম্বার পায় বেশি। তুমি ফুটবলটাকে ভালোবাসো, তাই তুমি ফুটবলটা ভালো খেলো, ভালো গোল করতে পারো, তোমার টিমকে তুমি জেতাতে পারো। তো এটাই হলো আমাদের সকলের ঘটনা। আমরা যেটাকে ভালোবেসে করি সেটা কিন্তু আমাদের কাছে খুব ব্যাপারটা ইজি হয়ে যায়। সেই কাজটা করতে আমরা কিন্তু কখনো কষ্ট অনুভব করি না, যেটা রবির ক্ষেত্রে হয়েছিল। আর ইমনের ক্ষেত্রে ঠিক উল্টো, ইমন ফুটবল খেলতে পারতো না ভালো, কেননা তার কোনো প্র্যাকটিস ছিল না, সে প্রতিদিন খেলতোও না। অন্যদিকে তার ভালোবাসা ছিল অঙ্কের প্রতি, আর রবির ভালোবাসা ছিল ফুটবলের প্রতি। তাই যে যেটাকে ভালোবাসে সেটাকে নিয়েই সে এগিয়ে যেতে পারে অনেক দূর। অন্যটা চেষ্টা করলেও সে কিন্তু ততটা ভালো করে করতে পারবে না। এটাই হলো ছোট্ট একটা গল্প, যেটা একটা শিক্ষার ব্যাপার ছিল। আমাদের প্রত্যেকের জীবনেই এমন ঘটে, আমরা জোর করে অনেক কাজ করতে যাই, যেটাকে ভালোবাসি না সেটাকে জোর করে করলেও সেটা কিন্তু অতখানি ভালো হতেই পারে না।
আর যেটাকে আমরা ভালোবাসি সেটার জন্য আমাদের পরিশ্রম মনেই হয় না, সেই কাজটা বেশিক্ষণ করতেও আমরা কিন্তু আনন্দ করি, যেটা ইমন অঙ্কের ক্ষেত্রে করছিল আর রবি ফুটবলের ক্ষেত্রে করছিল। তাহলে কেমন লাগলো পরে জানাবেন। ছোট্ট ছোট্ট গল্প কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। নমস্কার।